হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনারা কি জানেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? যদি দেখেন তাহলেও আপনারা হতবাক হয়ে যাবেন। আমি কেন বললাম হতবাক হয়ে যাবেন, তো এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন। আর ফ্যাক্টরিতে এইসব জিনিস তৈরি করতে কি কি অদ্ভুত আর অবিশ্বাস্য জিনিসের ব্যবহার করা হয় তা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে। আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলুন শুরু করা যাক। রাবার মেকিং প্রসেস। বন্ধুরা, আসলে রাবার লেটেক্স থেকে তৈরি করা হয়, যা আসলে এক প্রকার গাছের থেকে তৈরি হওয়া কষ। এটি তৈরি করার জন্য হ্যাভিলিয়া প্রাচিলিয়া নামক গাছের চাষ করা হয়। এগুলো রাবার গাছ নামে পরিচিত। এই রাবার গাছ থেকে লেটেক্স বের করার জন্য গাছের গায়ে হালকা কাঠ লাগাতে হয়, আর গাছ থেকে ধীরে ধীরে কষ বের হয়ে একটি পাত্রে জমা হতে থাকে। এরপর এই সবগুলোকে একত্রিত করে একটি বড় পাত্রে রাখা হয়। আপনারা হয়তো জানেন, দুধ থেকে ছানা বের করতে হলে তার মধ্যে লেবু দিতে হয়। ঠিক একইভাবে কষ থেকে রাবার তৈরি করার জন্য এর মধ্যে ফর্মিক অ্যাসিড দেওয়া হয়। তারপর এগুলোকে 12 ঘন্টার জন্য এইভাবে রেখে দেওয়া হয়। 12 ঘন্টা পর কেমিক্যাল রিয়াকশনের কারণে রাবার এবং জল আলাদা হয়ে যায়। রাবারের পরত উপরে ভাসতে থাকে। ঠিক এইভাবে প্রাকৃতিক রাবার তৈরি হয়। যদিও ওখানে ন্যাচারাল রাবার তৈরি হয়ে গেছে, কিন্তু এখন এটি অনেক সফট, তাই এখন পেন্সিলের দাগ পরিষ্কার করতে পারবে না। এটাকে শক্ত ইরেজারে পরিণত করতে হবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক সেই কাজটি কিভাবে করা হয়। এর জন্য সর্বপ্রথম তৈরি হওয়া রাবারগুলোকে বেলুনের মতো একটি মেশিনের মধ্যে দেওয়া হয়, আর বারবার মেশিন ঘুরিয়ে পেস্ট তৈরি করতে থাকে। তারপর এর মধ্যে পুরনো রেজারের টুকরো দেওয়া হয়। এই কারণে রাবারগুলো সম্পূর্ণ সেই পুরনো রাবারের রং ধারণ করে। তারপর এটিকে শক্ত বানানোর জন্য এর মধ্যে 2 ধরনের সালফার পাউডার মেশানো হয়। আর আপনি হয়তো জানেন না, বাচ্চারা রং বেরঙের জিনিস খুব বেশি পছন্দ করে, আর সেই কারণেই এই রেজারের মধ্যে বিভিন্ন রং মেশানো হয়। আর সবগুলো উপাদান এই মেশিনের মধ্যে রেখে ভালো করে মেশানো হয়, যাতে করে সবগুলো একত্রিতভাবে মিশে যায়। এখন রাবারগুলো একেবারে শক্ত হয়ে গেছে। এরপর এগুলোকে চতুর্ভুজ আকৃতিতে কেটে নেওয়া হয়। এরপর আরও শক্ত করার জন্য এগুলোকে স্পেশাল মেটাল ফর্মের মধ্যে রেখে ভাইব্রেটে কম্প্রেস করা হয়। বেশি প্রেসার দেওয়ার কারণে রাবারের কিছু অংশ বেড়ে যায়, যা পরবর্তীতে ওয়ার্কাররা একইভাবে কেটে সমান করে দেয়। তারপর ওগুলো জলে রেখে দেওয়া হয়। ঠান্ডা হবার পর ওগুলোকে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়। এগুলোকে বাচ্চাদের কাছে আরও আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ডিজাইন করা হয়, যেমন গোলাপি রঙের রাবারের মাঝখানে নীল রং এর রাবার করে দেওয়া হয়েছে। দুটো রং একসাথে রাখার পর হাইড্রোলিক প্রেসার দিয়ে প্রায় আধ ঘন্টা প্রেস করে নেওয়ার পর ওগুলোকে বাইরে বের করা হয়। এবার রাবারগুলো ঠিক এইভাবে একসাথে লেগে যায়। এবার ওগুলোকে আরও একবার জলে রাখা হয়। এরপর ওগুলোকে মেশিনের সাহায্যে ইরেজারের সমান করে কেটে ফেলা হয়। তারপর এর উপর কোম্পানির ব্র্যান্ডিং করা হয়, আর এইভাবে তৈরি হয়ে যায় ইরেজার। আর আপনি যদি এইরকম মজাদার ভিডিও দেখতে ভালোবেসেন, তাহলে ভিডিওতে লাইক করার সাথে সাথে আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আপনি যদি এরকম মজাদার ভিডিও প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে অল অপশন সিলেক্ট করুন, যেন আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার প্রথমে দেখতে পান। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।